আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার এমন কিছু ঘটনা জানাবো, এমন কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন। অর্থাৎ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমরা পাথর নিক্ষেপ করার কিছু ভিডিও, যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি ভাইরাল। আপনারা যারা পবিত্র মক্কা নগরীকে ভালোবাসেন, পবিত্র কাবা ঘরকে ভালোবেসে থাকেন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু দেখতে চলেছেন এবং জানতে চলেছেন। ভিডিওটি শুরু করার আগে চলুন একটু সবাই প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হজ পালন করার তৌফিক দান করুন। যারা অন্তত একবার হজ পালন করতে চান তারা কমেন্ট বক্সে আমিন লিখুন এবং এই ভিডিওটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই ভিডিওটিতে এখনই লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যারা হজ করতে যায়, ওমরা হজ করতে যায়, তারা সবাইকে শয়তানকে পাথরে কঙ্কর নিক্ষেপ করতে হয়, অর্থাৎ জমরায় পাথরকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। আর সেই সময়টিতে মানুষ মনের মধ্যে থাকে এই শয়তানকে পাথর মারার সাথে তাদের মনের শয়তানকে যাতে তারা মেরে ফেলতে পারে, এবং হজ শেষ করে তারা যখন বাসায় ফিরবে তারপরে তারা যেন সব রকম শয়তানের ওসিয়া থেকে মুক্তি পেতে পারে। তাই শয়তানের পাথরকে কঙ্কর নিক্ষেপ করা হয়। কিন্তু মাঝে মধ্যে এই আশেপাশে ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা। যেমন এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষ সাফা মারোয়া পাহাড়কে দেখতে গিয়েছেন, এবং যখন তিনি সাফা মারোয়া পাহাড়কে দেখতে গেলেন তখন তিনি দেখলেন সাফা মারোয়া পাহাড়ের বাইরে আয়না লাগানো, যাতে করে কেউ সাফা মারোয়া উপরে উঠতে না পারে। কিন্তু তিনি সাফা মারোয়া পাহাড়ে উঠার জন্য দেখুন পবিত্র কাবা ঘরে অর্থাৎ মসজিদ আল হারামে কত বড় ক্ষতি করলো। তিনি তার হাতের একটা চেয়ার দিয়ে সাফা মারোয়ার আশেপাশে যে গ্লাস দিয়ে ঘিরে করা রাখা ছিল সেই গ্লাস ভেঙে ফেললো। আল্লাহু আকবার। আসলে বন্ধুরা, শয়তান মানুষের সবসময় সাথে সাথে থাকে এবং শয়তান প্রতি সময় মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়, ঠিক যেমনটা এই মানুষটার সাথে হয়েছে। নিশ্চয়ই এই মানুষটি শয়তানের প্রলোভনে পড়ে এই কাজটি করেছে। ঠিক সেই রকমই আপনারা আরেকটি ভিডিও দেখুন। ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন একজন মানুষ পবিত্র কাবা ঘরের উপরে দুধ ছেটাচ্ছে। বন্ধুরা, এই মানুষটি মূলত একজন অমুসলিম ছিলেন। তিনি বলেন, অমুসলিম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে পবিত্র কাবা ঘরে হজ পালন করতে এসেছি, কিন্তু এইখানে এসে শয়তান ওনার মধ্যে এমন এক প্রলোভন দিয়ে দেয় যে তিনি পবিত্র কাবা ঘরের উপরে দুধ ছেটানো শুরু করেন, এবং যেভাবে অমুসলিমেরা দুধ দিয়ে বিভিন্ন জিনিসের উপাসনা করে ঠিক সেভাবে তিনিও পবিত্র কাবা ঘরের উপাসনা করতে শুরু করেন। আর নিশ্চয়ই এই মানুষটি যা করেছে সব শয়তানের প্রলোভনে করেছে, কেননা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান মানুষ, তিনি একজন নব মুসলমান হোক কিংবা পুরনো মুসলমান হোক, তিনি কখনো এই কাজটি করতে পারেন না। এইবার শয়তানের প্রলোভনে পড়া আরেকটি মানুষ দিকে দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটি পবিত্র কাবা ঘরের সামনে একটা দেওয়ালে উঠে হাজিদেরকে ভয় দেখাচ্ছে এবং হাজিদেরকে হজ পালন করা থেকে বিরত রাখার চেষ্টা করছে। তিনি মূলত বিভিন্নভাবে হাজিদেরকে ভয় দেখিয়ে হাজিদেরকে পবিত্র কাবা ঘরের প্রাঙ্গণ থেকে চলে যেতে বাধ্য করছে। কিন্তু ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যারা মহান আল্লাহ তাআলার মুমিন বান্দা, ওনারা কোনো কিছু ভয় করে না এবং পবিত্র ঘর তাওয়াফ করা শুরু করেছে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। এবার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই মুমিন বান্দার দিকে দেখুন, তিনি কত আনন্দের সাথে জমরায় পাথরকে কঙ্কর নিক্ষেপ করছেন। একটিবার ওনার দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, তিনি সম্পূর্ণ আনন্দের সাথে এবং উচ্ছ্বাসের সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করছেন এবং শয়তানের পাথরের উপর কঙ্কর নিক্ষেপ করছেন। চলুন আমি এবার আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই কেন হজের সময় 3টি জায়গায় শয়তানের পাথরকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নাদিষ্ট হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণপ্রিয় শিশু পুত্র হযরত ইসরাইল আলাইহিস সালামকে নিয়ে চললেন কুরবানি করতে। শয়তান ভাবলো যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় সফল হয়ে যান তাহলে আল্লাহ আরো নিকটতম বান্দা হিসেবে পরিগণিত হবেন।
তাই সে কুরবানির মহৎ উদ্দেশ্য পশু করার জন্য পিতা পুত্র উভয়কে কুমন্ত্রণা দিতে থাকে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি করার সময় কঙ্কর নিক্ষেপ করে এই তিনটি স্থানেই শয়তানকে বিতাড়িত করেছিলেন। স্মৃতি বিজড়িত এই ঘটনাকে মুসলিম হৃদয় চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। আর মূলত এই ঘটনার পর থেকেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজের একটি অংশ হিসেবে যেই তিন স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের উপর কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করেছিলেন, সেই স্থানেও হাজিদেরকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। হজ যাত্রীদের 9 জিলহজ হজের মূল বিধান আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করে মুজদালিফায় যেতে হয়। রাতটা মুজদালিফার খোলা আকাশের নিচে জিকির করে কাটিয়ে ফজরের পর শয়তানকে মারার জন্য প্রত্যেক হাজিকে ছোট আকারের 21টি পাথর সংগ্রহ করে মিনায় যেতে হয়। মিনায় গিয়ে 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। 1. জামারাতুল আকাবা, 2. জামারাতুল উস্তা এবং 3. জামারাতুল উলা। জামারাতুল আকাবা মক্কার দিকে মসজিদুল খাইফের সর্বনিকটবর্তী স্থানে অবস্থিত। একে জামারাতুল উখরা বা কুবরাও বলা হয়। আর বন্ধুরা, হাজিরা এই 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করে তাদের মনের শয়তানকে চিরতরে মেরে ফেলার চেষ্টা করে এবং হজ শেষ করে তারা যখন বাসায় যাবে তারপরে যখন শয়তান তাকে প্রলোভনে ফেলার চেষ্টা করবে তখন যেন প্রলোভনে ফেলতে না পারে। তাই তারা সম্পূর্ণ বিশ্বাসের সাথে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামে এই 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করে। আমি আশা করি পবিত্র হজের সময় কেন এই 3টি জায়গায় পাথর নিক্ষেপ করা হয় সেই ব্যাপারে বিস্তারিত জেনে গেছেন এবং এই 3 জায়গার নাম জেনে গেছেন এবং কিভাবে পাথর নিক্ষেপ করতে হয় সেই ব্যাপারেও জেনে গেছেন। তবে বন্ধুরা, শয়তান সে সময় হাজিদেরকে বিপদে ফেলার চেষ্টা করে এবং হাজিরা হজ নষ্ট করার চেষ্টা করে, তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাবা ঘরের ইমাম যখন খুতবা পড়ছিলেন তখন একজন হাজি হঠাৎ করে উনার কাছে যাওয়ার জন্য বৃথা চেষ্টা করেন। তিনি এখন কি উদ্দেশ্যে পবিত্র কাবা ঘরের ইমামের কাছে যেতে চেয়েছিলেন সেটা একমাত্র তিনি ভালো জানেন। তবে এই কাজটি যে মোটেও ঠিক হয়নি তা আমি আপনি সকলেই বুঝতে পারছি, কেননা তিনি একজন সম্মানী ব্যক্তি, তিনি একজন আলেম। এভাবে ওনাকে বিভ্রান্তিতে ফেলার কোনো অর্থ হয় না। তবে শেষ পর্যন্ত পবিত্র কাবা ঘরের প্রাঙ্গণে সিকিউরিটি গার্ডরা এবং মসজিদ আল হারামের সিকিউরিটি গার্ডদের তত্ত্বাবধানে সেই মানুষটি গ্রেফতার হয় এবং বেশ কিছুদিন ওনাকে সৌদি আরবের জেল হাজতে থাকতে হয়। তবে শয়তান যতই চেষ্টা করুক না কেন মাঝে মাঝে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মুমিন বান্দাদের কোনোভাবেই বিভ্রান্তিতে ফেলতে পারে না। যেমন আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, পবিত্র কাবা ঘরের প্রাঙ্গণে তুমুল বৃষ্টি হচ্ছে, কিন্তু এত বৃষ্টির মাঝেও মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিছু বান্দা পবিত্র কাবা ঘর তাওয়াফ করছেন এবং মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ভালো মুমিন বান্দারা রয়েছেন বলে এই পৃথিবী এখনো পর্যন্ত টিকে রয়েছে। ঠিক আপনারা সেই রকম আরেকটি ভিডিও দেখুন। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যখন আরাফাতের ময়দানে হাজিরা তাঁবুতে অবস্থান করছিলেন, এমন সময় হঠাৎ করে একটি বিশাল ঝড় চলে আসে এবং সমস্ত তাঁবুগুলোকে লণ্ডভণ্ড করে দিতে শুরু করে। কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা তাঁবুতে অবস্থান করছিলেন এবং কোথাও দৌড়াদৌড়ি না করে সেখানেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করছিলেন। আর আপনারা তো সকলেই জানেন বৃষ্টির মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের দোয়া সবচেয়ে বেশি কবুল করে থাকেন। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আরাফাতের ময়দানে সেই ঝড় থেমে যায় এবং সকল হাজিরা সহি সালামতে তাদের হজ কার্যক্রম আবারও শুরু করেন। এবার পবিত্র কাবা ঘরে ধারণা করা একটি অদ্ভুত ভিডিও দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিছু বান্দা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র ঘরের সামনে নামাজ আদায় করছেন। কিন্তু সকল মুসল্লিরা যখন খুব স্বাভাবিকভাবে নামাজ আদায় করছিলেন তখন আপনারা ভিডিওটির এই জায়গাটিকে একটু লক্ষ্য করে দেখুন। এখানে কিছু একটা অদ্ভুত দেখা গেল। আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হচ্ছে। তবে ভিডিওটি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেই ব্যাপারে আমি কিছু জানতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন এবং মহান আল্লাহ তাআলার হুকুমে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।